ইজুমিসানো স্টেশন থেকে আমরা পৌঁছালাম নিশিকিনোহামা স্টেশনে। স্টেশনটা একদম পরিষ্কার, সুন্দর, দুপাশে লেভেল ক্রসিং, সবকিছু পরিপাটি। এবার লক্ষ্য সমুদ্র সৈকত। ম্যাপ দেখাচ্ছে হাঁটতে প্রায় 17 মিনিট। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল এক দারুণ জিনিস। রাস্তার পাশে সবুজ রঙের একটা লাইন। এই লাইনটা শুধু পথচারীদের জন্য। তখনই বুঝলাম জাপানে সবকিছুরই আলাদা সিস্টেম আছে। অবশেষে পৌঁছালাম সমুদ্রের সামনে। বোর্ডে লেখা ব্লু পার্ক বিচ। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম বিশাল একটা কাঠামো, একদম জাহাজের মাস্তুলের মতো। মনে হচ্ছিল আমরা যেন উঠে পড়েছি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ব্ল্যাক পার্লে। সামনে শান্ত নীল সমুদ্র, একদম কাম, একদম পিসফুল। হঠাৎ সোহন দৌড়ে গিয়ে একটা কার্টহুইল করে ফেলল, আর সেটা সত্যি দারুণ লাগছিল। আরেকটা বিষয় আবার নজরে পড়ল, এত পরিষ্কার জায়গা কিন্তু প্রায় ডাস্টবিন নেই। জাপান সত্যিই আলাদা। ফিরে এলাম স্টেশনে। সেখানে দেখলাম নীল রঙের সুন্দর ট্রেন, নাংকাই লিমিটেড এক্সপ্রেস রাপিড। ডিজাইনটা একদম ফিউচারিস্টিক। এবার আমাদের গন্তব্য ওসাকা ক্যাসল। পরের ব্লগে দেখাবো কিভাবে পৌঁছালাম সেখানে।